বাংলার আকাশে একটানা দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে নিম্নচাপে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটির অবস্থান দীঘা থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আজ থেকেই এর ব্যাপক প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বাংলার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শক্তিশালী নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো বাতাস, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এক টানা দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারেও। জারি করা হয়েছে সতর্কবার্তা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক নাগারে আরও কতদিন ধরে চলবে এই বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টি এবং ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে। আগামীকাল বুধবার থেকে টানা বৃষ্টি আবারও দক্ষিণবঙ্গে, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র টানা ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাগুলিতে। এর কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কতদিন চলবে একটানা আরও বৃষ্টির দাপট এবং কতদিন থাকবে এই আবহাওয়া দুর্যোগপূর্ণ, এ বিষয়ে আরও লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মঙ্গলবার 7 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিক থেকে মূলত কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এবং বিশেষ করে এদিকে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চন্দ্রকোনা থেকে শুরু করে গোটা ঝাড়গ্রাম জেলা এবং 2 মেদিনীপুর, এদিকে বীরভূম জেলা, পুরুলিয়া, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ এবং 2 বর্ধমান, নদিয়া। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলি, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর এবং মূলত এদিকে রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে বুধবার 8 তারিখ, অর্থাৎ আগামীকাল সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে বুধবার 8 তারিখ এবং বৃহস্পতিবার 9 তারিখও দুপুরের পর থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনই পরিস্থিতি আবার থাকবে শুক্রবারও, অর্থাৎ দিনভর মেঘাচ্ছন্ন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মোটামুটি শুক্রবার 10 তারিখ পর্যন্ত। তবে কতদিন রয়েছে বৃষ্টি এবং বজ্রপাত সহ দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তার উপরই নির্ভর করে আজকে লেটেস্ট আপডেট জানিয়ে দেবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং লেটেস্ট আপডেট যা পাওয়া যাচ্ছে তাতে আজ মঙ্গলবার 7 তারিখ ভারী বৃষ্টি হবে পান্ডুয়া, চাকদহ অর্থাৎ বিশেষ করে নদিয়া জেলা, কৃষ্ণনগর, রানাঘাট এলাকা এবং চন্দননগর, খড়দহ, হুগলি জেলার বেশ কিছু বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা থাকছে।
এবং এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ অংশ এবং এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, বকখালি, মন্দারমণি সমস্ত অংশে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ বীরভূম থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, সিউড়ি এবং ডুমকা, নলহাটি, মিঝাম, কাটোয়া এইসব অংশ আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে পুরুলিয়াতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই অল্প, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের রাজশাহী এবং সিংড়া, পাবনা এবং মেহেরপুর এই অঞ্চলগুলিতে আজ সন্ধ্যা বা রাতের দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে, সাথে দমকা ঝোড়ো বাতাস এবং মুহুর্মুহু বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি। সিলেট বিভাগেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ময়মনসিংহ, রংপুর, বাকি অঞ্চলগুলো, ঢাকা এবং এসব অংশে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও আজ দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে হালকা আবার মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 রাজ্যেই। আজ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল বুধবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগ চলবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে এবং নদীর জলস্তর বেড়ে প্লাবিত হওয়ার, অর্থাৎ একাধিক জেলা বন্যায় ভেসে যাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং মালদহতেও। আগামীকাল মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে, তবে বিচ্ছিন্নভাবে এবং জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। কলকাতার বিভিন্ন অংশে বিচ্ছিন্ন বৃষ্টি হবে, হালকা মাঝারি। তবে আগামীকাল বুধবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি জেলা। এদিকে রয়েছে মূলত পুরুলিয়া জেলা এবং বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া এইসব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার 8 তারিখ খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মহেশখালী এবং সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বুধবার 8 তারিখ মালদহ জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার নাগাদও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে, তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন টানা ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুর, মালদহতে। বৃহস্পতিবার এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সময় আবার রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগ, বাংলাদেশের এই চত্বরেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃহস্পতিবার 9 তারিখ চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং সিতোয়েতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার 9 তারিখ দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে নদিয়া জেলা, হুগলি এবং কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলা। এছাড়া 2 বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, উপকূলবর্তী এলাকা সমস্ত জেলাগুলি, অর্থাৎ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে।